মন্দা এফএক্সের সম্পর্কে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং খবর নিয়ে এসেছি। কারণ আপনারা হয়তো আগের একটি ভিডিও দেখেছেন যেখানে বলেছিলাম মন্দা এফএক্স রিয়েল না ফেক, সেখানে অলরেডি হয়তো আপনারা অনেকটা বুঝেছেন। কিন্তু আপনারা কি জানেন, কমেন্ট বক্সে একজন ব্যক্তি অলরেডি প্রশ্ন করেছে যে দাদা মন্দা এফএক্স তো অলরেডি রয়েছে, কিন্তু এর পরেও মন্দা ক্যাপিটাল বলে একটি রয়েছে, সেটার সম্পর্কে একটু বলুন এবং সেই বিষয়টা কি আপনারা একটু বলুন, সেই বিষয়টি কি তার সম্পর্কে একটি আলোচনা করুন। অ্যাকচুয়ালি মন্দা এফএক্স, মন্দা ক্যাপিটাল এই দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে যে দুটোই প্ল্যাটফর্ম হলো ট্রেডিং প্ল্যাটফর্ম, কিন্তু এখানে ডিপোজিট করার আগে কিংবা যারা ডিপোজিট করেছেন এই বিষয়টি মন দিয়ে রাখবেন, কোনো কোম্পানির মধ্যে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে রিস্ক ম্যানেজমেন্ট না থাকে তাহলে মাথায় রাখবেন সেই কোম্পানি 100% অ্যামাউন্টটা হারাবে। প্লাস যেই কোম্পানি বলছে আপনাদেরকে যে অনবরত আপনাদেরকে ইন্টারেস্ট দিয়ে যাবে, ওয়ার্কিং ব্যালেন্স দিয়ে যাবে, স্যালারি দিয়ে যাবে, 100% সেই কোম্পানি স্ক্যাম করবে। কারণ একটি জিনিস মাথায় আপনারা রাখবেন, যতই কোম্পানি প্রফিট করুক না কেন তাকে একবার না একবার লসে পড়তে হবে, এটা হচ্ছে গ্যারেন্টি। যে কোনো শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স ট্রেডিং, বিশেষ করে এই তিনটি প্ল্যাটফর্মে আপনি যতই প্রফিট কামান না কেন আপনাকে একবার লসের মুখোমুখি হতে হবে, এখানে হচ্ছে মেন বিষয়। তাই যারা এইসব মার্কেটে আসছেন সেই হিসাবে অ্যামাউন্টটা নিয়ে আসবেন যেটা আপনাদের হারানোর ক্ষমতা রয়েছে, কারণ এটা হলো এর বাস্তবের দিক। কারণ অনেকে অনেক রকম আপনাকে অনেক বড় রকমের স্বপ্ন দেখিয়ে দেবে, কিন্তু যখন আপনার অ্যামাউন্টটা হারিয়ে যাবে আপনার কিন্তু পাশে কেউ থাকবে না। তাই এই জিনিসটি মাথায় রেখে এইসব লাইনে আসবেন। চলুন তাহলে এরপরে এর সম্পর্কে ডিসকাসটা অ্যাকচুয়ালি করি। মন্দা এফএক্সের টোটাল দুটি ভার্সন রয়েছে, একটি হলো মন্দা এফএক্স আর একটি হলো মন্দা ক্যাপিটাল। মন্দা এফএক্স যেটা রয়েছে সেটা রিয়েল না ফেক অলরেডি এক্সপ্লোর করে দিয়েছিলাম আগের একটি ভিডিওতে। সেখানে দেখিয়েছিলাম মন্দা এফএক্সের কোনো লাইসেন্স নেই, সেটা রেগুলেটেড ব্রোকার নয়, প্লাস এইখানে যে আপনারা ট্রেডিং করছেন এখানে রিস্কের পার্সেন্টেজটা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে অনেকে ট্রেডিং করছে, কপি ট্রেডিং যেটা আপনারা বলতে পারেন। কিন্তু মাথায় রাখবেন একটি জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট আছে মানে এরা ট্রেডিংয়ের আপনাদের প্রফিট দেবে। যখন এরা নড়বড় হয়ে যাবে, এদের লাইভ অ্যাকাউন্টে লস হবে, সেই লসের মোকাবিলা না করতে পেরে আপনাদের পুল অ্যাকাউন্টের অ্যামাউন্টটাকে হাত লাগাবে, তারপর দুনিয়ার প্রবলেম এসে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। এইরকম ধরনের প্রত্যেকটা কোম্পানিতে হয়েছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন এবং দেখেছেন। তাই মন্দা এফএক্স রেগুলেটেড এক্সচেঞ্জ নয়, রেগুলেটেড ব্রোকার নয়। এরপরে একজন ব্যক্তি কমেন্ট বক্সে প্রশ্ন করেছিল মন্দা ক্যাপিটাল কি রেগুলেটেড না এটা কি ধরনের বিজনেস। দেখুন, মার্কেটের মধ্যে দুটো কোম্পানির অলরেডি প্রমোশন চলছে এবং দুটো কোম্পানি অলরেডি রয়েছে। মন্দা এফএক্স যেটা রয়েছে সেটা লাইসেন্স নেই, ইউকের কোম্পানি, সেটা প্রায় 3 বছরের কাছাকাছি হতে চলছে মার্কেটে এসেছে, এবং মন্দা এফএক্সের মার্কেটে আসে 2022 সালে। কিন্তু এখানে যে মন্দা ক্যাপিটাল যেটা রয়েছে সেটা এসেছে অ্যাকচুয়ালি 2023 সালে, এবং 2023 সালে আসার পরে লাস্টের দিকে তারা 2024 সালে মার্কেটের মধ্যে খুব ভালোভাবে প্রাধান্য পায় এবং সেখানে লাইসেন্স সহকারে এরা ট্রেডিং করছে। কিন্তু মাথায় রাখবেন মার্কেটের মধ্যে অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে যাদের রেগুলেটেড ব্রোকার অলরেডি রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু হিউজ পরিমাণে লসের মোকাবিলা অনেককে করতে হয় এবং অনেককে হিউজ পরিমাণে অ্যামাউন্ট হারাতে আপনারা দেখেছেন। যদি না আপনাদের বিশ্বাস হয় আপনাদেরকে উদাহরণ দিচ্ছি শুনুন। এখানে HSFX গ্লোবাল বলে একটি কোম্পানি এসেছিল, সেটা ছিল হ্যান্ডটেক মার্কেটে ট্রেডিং করতো, সেটি ছিল রেগুলেটেড ব্রোকার, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে হিউজ পরিমাণে লস হয়, তাদের মালিককে খুঁজে পাওয়া যায় না মার্কেট থেকে। এরপরে এসেছে TDM এর নাম আপনারা অলরেডি শুনেছেন, সেখানে কার সঙ্গে ট্রেডিং করতো, অক্টা এফএক্স। আপনারা জানেন ওয়ার্ল্ডের মধ্যে লার্জ এবং সবথেকে বেশি ইউজ করে অক্টা এফএক্স, যাকে আপনারা প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে সব জায়গাতে অ্যাড দেখতে পাবেন। কিন্তু তাতে এই TDM ট্রেডিং করতে গিয়ে সেখানে দেখেছেন প্রায় অনেক অ্যাকাউন্ট লাস্টের দিকে ওদের জিরো হয়ে যায়, সেটাকে রিকভারি না করতে পেরে বিভিন্ন রকমের প্রবলেম চালু হয়, পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। তারপরে শেষ পর্যন্ত একটাই মীমাংসা আসে, এমডি কিন্তু লাস্টে জেলে চলে যায়। আপনাদেরকে লাইভ সমেত এবং কিছু প্রুফ দেখিয়ে দিলাম। এরপরে বলবো HDFX। আপনারা দেখেছেন HDFX ট্রেডিং করতো কোথায়, অক্টা এফএক্সে, এবং ওরা ট্রেডিং করতো আরেকটা জায়গায় কোথায়, ফরেক্স মার্কেটে। কিন্তু দেখুন তাদেরকেও কিন্তু বড় রকমের লসের মুখোমুখি পড়তে হয়, তারা বিগত 7 মাস কোনো পেমেন্ট দিতে পারেনি।
এরপরে আপনারা কি শিখলেন? এর আগেও কিন্তু অনেক কোম্পানি এসেছে, যেমন স্টক গুরুকুল নামে আপনারা কোম্পানি জানেন কিভাবে মার্কেটে হিউজ পরিমাণে ফরেনারকে দিয়ে, বড় বড় মোটিভেশন স্পিকারকে দিয়ে এমনকি প্রমোট করিয়েছে, কিন্তু তারাও গাড্ডায় পড়ে, তাদের কোনো পেমেন্ট দিতে পারেনি এখনও পর্যন্ত। এরপরে এলিফেসের ব্রোকারের হাল আপনারা অলরেডি দেখেছেন, সেখানে তাদের নিজস্ব ব্রোকার হাউস মালিক অলরেডি জেলে রয়েছে, তাদের লাইসেন্সটাকে পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে 5 বছরের জন্য। সমস্ত কিছু বিষয় আপনাদেরকে বলে দিলাম। 2022 সাল থেকে 2024-এর মধ্যে কত কিছু স্ক্যাম হলো। সেম মন্দা এফএক্সের দুটি ভার্সনের মধ্যে মন্দা এফএক্স যেটা ক্যাপিটাল রয়েছে সেটা কিন্তু অনেক দিন এসেছে, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো, কিন্তু মন্দা এফএক্স যেটা রয়েছে সেটাও প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো, সেটা কিন্তু মার্কেটে রয়েছে। তাই এদের অনেক লং টাইম হয়ে গিয়েছে, তাই এখানে রিস্কের পার্সেন্টেজটা অনেকটা আগের থেকে অনেকটা বেশি রয়েছে। তাই যারা এখানে রয়েছেন সেই হিসাবে আপনারা মনোভাব নিয়ে থাকবেন, কারণ এখানে ভাববেন না যে আপনি হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামানোর জন্য এসেছেন। একটা সময় এসে এমন লসের মুখোমুখি পড়তে হবে, আপনি কিন্তু সবই হারাবেন। তাই যাকে আপনি জয়েন করাবেন সেই মনোভাব রেখে জয়েন করাবেন, যেন যেই অ্যামাউন্টটা তার হারায় সে যেন সেটাকে মোকাবিলা করতে পারে এবং সেই ক্ষতিপূরণটাকে। হাই গাইস, আপনাদেরকে পুরো এই বিষয়টি এক্সপ্লোর করে বলে দিলাম, এরপরে পুরো বিষয়টি আপনাদের উপর। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।